নমস্কার আর ওয়ারিয়ার ফর ইউপিএসসি ব্লগসে তোমাদেরকে সাদর অভিনন্দন ফাইনালি অফিসিয়ালি and when I had started my channel I had a keen I had confidence on me that yes I can do it, but I was not known at all that I will get such a big support from you, that over some hours it will be like from 33 subscriber to near about 400 subscriber is big deal. So please keep supporting me. First to channel তুমি যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও ইফ ইউ লাইক ইট অ্যান্ড প্লিজ শেয়ার ইট অ্যামং ইউর অল দ্য ফ্রেন্ডস। সো এবং তার সাথে আগেইন থ্যাঙ্কস টু সপ্তর্ষি স্যার, WBCS হেল্পলাইন টপার স্টকের দৌলতে I just get the closer and I just get the chance to talk in front of you people, and what I wanted to do, I think this is very possible. কিন্তু তার আগে যে কাজটা খুব ইম্পর্টেন্ট, আজকে প্রথম যে ভিডিওটা আমি প্রথমে বলছি দিস ইজ নট আ কোচিং চ্যানেল, দিস ইজ আ ব্লগ, প্রপার ব্লগ। তার মানে এখানটায় তোমরা ডে টু ডে সমস্ত রকম নিউজ পাবে, কিন্তু সেটা ওয়ারিয়ার্সদের জন্য। তোমরা যার বাংলা মানে হলো যোদ্ধা, তোমরা যারা যোদ্ধা, সে শুরুতে যে এসছে সেও যেমন যোদ্ধা, যে একদম প্রপারলি প্রিপারেশনের মধ্যে আছে সে তার সাফল্য কামনার সঙ্গে সঙ্গে সে কিন্তু আলটিমেটলি সেও একজন রিয়েল যোদ্ধা। তো দিস ইজ দ্য নেম অফ ইউপিএসসি জন্য যারা প্রিপেয়ার করছে তাদের জন্যই চ্যানেলটা। সো ইট ইজ কল্ড দ্য ওয়ারিয়ার ফর ইউপিএসসি ব্লগ। তো আজকে প্রথম যে বিষয়টা নিয়ে, প্রথম নয় এটা দ্বিতীয় বিষয়, কিন্তু অফিসিয়ালি প্রথম যে বিষয়টা নিয়ে আজকে প্রথম কথা বলবো। দেখো, প্রিপারেশন শুরু করার কোনো বয়স হয় না। মেইন কথা I will tell you that to wait till your HS, just observe yourself, understand what is the area you are very much focused with and what is the thing you really want to work with, then go for it. তো ক্লাস 12 এর পর থেকে আরামসে ইউ ক্যান স্টার্ট ইউর প্রিপারেশন ফর ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসের এক্সামিনেশনের তুমি প্রিপারেশন করতেই পারো। এইবার প্রথম কথা হচ্ছে এটা যে কোয়েশ্চেনগুলো তোমাদের আসে যে আমি ওপেন ইউনিভার্সিটি থেকে, আমি ড্রপ আউট, আমার মার্কস গ্র্যাজুয়েশনে আমি সেকেন্ড ডিভিশন, আমার ফার্স্ট ডিভিশন নেই। সো প্লিজ keep quiet and forget all this question, because if you are graduate it doesn't matter how much marks you are acquiring, আর তুমি ইউজিসি সার্টিফাইড সে তুমি রেগুলার কলেজ থেকে পাস করো বা তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করো, ইউ আর এলিজিবল টু ডু ইট। শুধুমাত্র আইএফএস এক্সামিনেশনের জন্য মানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের জন্য বা স্টেট লেভেলের ফরেস্ট সার্ভিসের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইন ইউর গ্র্যাজুয়েশন। আদার দেন দ্যাট তুমি ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, টিচার হও, বা উইথ দ্য ডিউ রেসপেক্ট উইথ অল কাইন্ড অফ প্রফেশন, তুমি যাই হও, ইউ আর অ্যাপ্লিকেবল অ্যান্ড ইউ আর অ্যাডভাইজেবল টু give your examination for becoming an IAS IPS. Now the next thing, the only thing you have to understand ki ei preparation er shomoy ki korte hobe na, again mind it, ki korte hobe na ebong tar moddhe ki kora uchit. This video is about all this thing. So the first and foremost thing, stop thinking that you can't. Either you are from Bengali medium or you are from Hindi medium or you from other medium rather than English. That thinking in your mind that I cannot do this exam because I don't know English. Bas forget this thing, matha theke ekdom chhede felo and step forward. Number 1, so stop thinking that you can't. So you have to start believing that yes, you are the person who can. When I was checking out our comment, someone very wellly penned down that Netaji Subhash Chandra Bose was one of the glorious person who cracked the civil service. But today, West Bengal doesn't provide that number of civil service aspirants and also the rank holders. ইউপি থেকে, বিহার থেকে,
তারা যদি সমস্ত রকম প্রবলেমের মধ্যে থেকে করতে পারে, তো তুমি অনেক বেটার পজিশনে আসছো। কারণ ইকোনমিক্যালি ওয়েস্ট বেঙ্গল অনেক রাজ্য থেকে অনেক এগিয়ে। ইকোনমিক্যালি ছাড়াও আমাদের ছেলে মেয়েরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, দে আর ভেরি পাওয়ারফুল, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। Just look at yourself that you have so much of potential to do it, so you can do it. Now, second thing, now stop believing what others are saying, rather focus on yourself. ভুলে যাও, একদম ভুলে যাও দাদা কাকা মামা দিদি গার্জিয়ানস টিচার কে কি বলছে তোমার ব্যাপারে। ইউ আর দ্য পার্সন হু ক্যান নো অ্যাবাউট ইউর সেলফ রাদার দেন এনি ওয়ান এলস অ্যান্ড বেটার দেন এনি ওয়ান এলস। সো অন্যরা কি বলছে ভুলে যাও, জাস্ট ফোকাস হোয়াট ইউ ওয়ান্ট ইন দিস এন্ডিওভার। এবং তার জন্য কি করতে হবে, আরেকটা জিনিস বন্ধ করতে হবে, শুনতে খারাপ লাগলেও ভেরি ট্রুলি। নাও স্টপ ফোকাসিং হোয়াট টপার্স সেজ। দেখো টপার্সদের ডিফারেন্ট অ্যানালাইজ আছে, সেইগুলো তখনই দেখো যখন ইউ আর এনরিচড অ্যান্ড ইউ আর মোস্ট নলেজেবল অ্যাবাউট দ্য সিলেবাস। তুমি ঠিকঠাক সিলেবাসটা জেনে গেছো, তুমি তোমার প্রিপারেশনের মধ্যে আছো, তখন তুমি টপার স্টক দেখো, যারা র্যাঙ্ক হোল্ডার তাদেরকে দেখো। তাতে তুমি বুঝতে পারবে যে তোমাকে কি কি বিষয়ে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ইট, বাট তুমি ঘাবড়ে যাবে না তাতে। কারণ অনেক সময় টপার্সদের না, দ্য এলোকুয়েন্সি দে হ্যাভ অলরেডি, দে হ্যাভ সাকসিডেড, সো দেয়ার সাকসেস স্টোরি ইজ ডেফিনেটলি ডিফারেন্ট ফ্রম দেম। সো জাস্ট স্টপ ফলোয়িং ব্লাইন্ডলি দ্য সাকসেস স্টোরি, রাদার ফোকাস টু বিল্ড ইয়োর ওন সাকসেস স্টোরি। ওকে, নাম্বার 4 ইজ, আমার ওপর প্রচণ্ড রাগ করতে পারো কিন্তু সত্যি বলছি, সোশ্যাল মিডিয়া থেকে কাট ডাউন করো। বিকজ কি হয় জানো তো, আমাদের ব্রেন এভাবে তৈরি, আমরা খুব তাড়াতাড়ি যখন যে বিষয়টাতে আমাদের অ্যাড্রিনালিন হ্রাস হয় সেই বিষয়টাই আমাদের ভালো লাগতে শুরু করে, সেটা আমাদের নেগেটিভ ওয়েতে ভি বা পজিটিভ ওয়েতে ভি। তো অলওয়েজ সোশ্যাল মিডিয়ার বিষয় সম্পর্কে যদি তোমাকে অবচেতন, মানে তোমাকে যদি চেতনা রাখতে হয় বা তোমাকে জ্ঞান রাখতে হয়, দেন ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, ইউ ক্যান thoroughly see all the news channel through YouTube, or you can see all the vital, informative documentations on YouTube. But stop seeing Facebook, stop seeing Instagram, and your time is so precious, each and every moment is so precious. Just তোমাকে strategically নিজেকে strategized করতে হবে, that's it. Now এই যে নিউজ চ্যানেলের কথা বললাম, তার মধ্যে দেখো বিবিসি আছে, ফানি ফর ক্রিয়েটিভস বলে একটা বেঙ্গলি চ্যানেল আছে, আই ডোন্ট নো, মোস্ট প্রবাবলি দিস ইজ ফ্রম আ বাংলাদেশ চ্যানেল, কিন্তু ট্রাস্ট মি, দেয়ার কন্টেন্টস আর সো গুড দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ ডাইমেনশন অফ ওয়ার্ল্ড। বিবিসি দেখতে পারো, সিএনবিসি দেখতে পারো, আল জাজিরার চ্যানেল আছে, ইউ ক্যান সি দ্যাট অলসো, যেখান থেকে তুমি মিডল ইস্টের কন্টেন্ট সম্পর্কে জানতে পারবে, অ্যান্ড দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউর ইন্টারন্যাশনাল রিলেশনশিপের বেস্ট বিল্ড আপ করার জন্য। ইভেনচুয়ালি ওয়ান হু ওয়াজ ভেরি মাচ স্কেয়ার্ড অ্যাবাউট দ্য পলিটি, অ্যাবাউট দ্য ইকোনমিক্স, দ্য ফিয়ার উইল বি জাস্ট ভ্যানিশেস, দ্য কোনো ভয়টাই থাকবে না। এবং তার সাথে যেটা শুরু হবে, তুমি যখন বিবিসি দেখা শুরু করবে, বিবিসির বাংলা চ্যানেলও আছে কিন্তু, হিন্দিও আছে, বাংলাও আছে এবং ইংলিশও আছে। তো যখন তুমি ওটা দেখতে শুরু করবে, অটোমেটিক্যালি কি হবে জানো তো, তোমার ওই ইংলিশের ভয়টা কমতে শুরু করবে, বিকজ নাও অলওয়েজ দে প্রোভাইড সাবটাইটেলস। তো সাবটাইটেলসের সঙ্গে কি হয়, তুমি আন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকে, তো প্রথমেই ও যে ভীতিটা, ভয়টা, সেটা কিন্তু কাটতে শুরু করে। নাও ইংলিশ ডকুমেন্টেশন দেখা বাড়াও, if you are trying to give your paper in English, and rather than যদি তুমি বাংলাতেও পেপার দাও, দেখো বারবার আমি কিন্তু বলছি, তোমার পোস্টিং কিন্তু প্যান ইন্ডিয়া বেসিস হবে, তুমি তোমার ক্যাডার লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল দিতেই পারো, বাট বাই চান্স, খুদা না খাস্তা, বাই চান্স যদি ওটা না হয়, যদি না হয়, তাহলে পরে কিন্তু তোমাকে অল ইন্ডিয়া বেসিসে, মানে তুমি ধরো তুমি একদম প্রপার 1 to 100 এর মধ্যে র্যাঙ্ক করলে, তোমার লোকেশন অনুযায়ী তোমার ক্যাডার সিলে লোকেশন হয়ে গেল,
কিন্তু যদি না হয় তখন কিন্তু তোমাকে অল ইন্ডিয়া বেসিসই কাজ করতে হবে। তো তুমি যে মিডিয়ামে এক্সামিনেশন দাও আলটিমেটলি কিন্তু তোমাকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ওপর ফোকাসড হতেই হবে। ডিউ টু অল রেসপেক্ট টু মাই ল্যাঙ্গুয়েজ, আমার বাংলা ভাষার ওপর আমি সমস্ত রেসপেক্ট রেখেই বলছি, সঙ্গে সঙ্গে ইংরাজি থেকে ভীতিটাও সরিয়ে দাও। দেখো ছোট বাচ্চা যখন প্রথম ভাষা শেখে সে কিন্তু ভাষা শিখে আসে না, সে অটোমেটিক্যালি ভাষা গ্যাদার করে উইথ 3 প্রসিডিওর। পহলে হিয়ারিং, তারপরে লার্নিং, তারপরে রিডিং, সরি প্রথমে হিয়ারিং, তারপরে স্পিকিং, আর তারপরে রিডিং। এই 3টে প্রসেসের মধ্যে গিয়ে কিন্তু তার লার্নিং প্রসেস চলতে থাকে। তো এটা যে কোনো ভাষার ক্ষেত্রে যে কোনো উমেরের যে কোনো বয়সের লোকেরাই কিন্তু করতে পারবে, তো তোমরাও পারবে। নাও এই সমস্তর বাইরে আরেকটা প্রচন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে মাল্টিপল সোর্স। এই দাদা বলল আমাকে এই বইটা ভালো, তো পড়তে হবে। ওই দিদি বলল যে আমার ওই জিনিসটা ভালো, পড়তে হবে। নো, রিলাই অন ইয়োর সোর্সেস। প্রথমে তো তুমি প্রপার সোর্সেস জেনে নাও, এবং সেই সোর্সেসের জন্য ভিডিও উইল বি আপলোডেড ভেরি সুন। কিভাবে ধীরে ধীরে তোমাকে ওই প্রসেসের মধ্যে এগোতে হবে সেই ব্যাপারে আমি 100% ভেরি ভেরি সুন আই উইল বি আপলোডেড দ্য ভিডিও। কিন্তু যেটা আরো ইম্পর্টেন্ট কাজ, যে তুমি যেগুলো পড়ছো তাতে রিলাই করো, এবং তার সাথে মোস্ট রিলায়েবল সোর্স ইজ নিউজ পেপার। ইট ক্যান বি দ্য হিন্দু, যদি তোমার কাছে অ্যাভেলেবেল না হয়, ইট ক্যান বি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইট ক্যান বি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইট ক্যান বি দ্য ইকোনমিক্স টাইমস, ইট ক্যান বি দ্য টাইমস অফ ইন্ডিয়া, এনি অফ দেম। নাও হিন্দুর তোমার কাছে অবধি না পৌঁছায়, কিন্তু তোমার বাড়িতে যদি ইন্টারনেট পৌঁছায়, তো হিন্দু কি করে পড়তে হবে, ইন্ডিয়ান এক্সপ্রেস কি করে সোর্সেবল হতে হবে, I will definitely make some videos on it as well. তো একমাত্র বুকস, নিজের যে বইগুলো আছে তার বাইরে লোকেরা যদি হ্যাপাজার্ডলি তোমাকে বিভিন্ন বইয়ের কথা বলে, প্লিজ ডোন্ট পে অ্যাটেনশন টু দেম, জাস্ট রিলাই অন ইয়োর সোর্সেস অ্যান্ড নিউজ পেপার। এবং তার সাথে সাথে ফাইনালি যেটা করতে হবে, ইন্টারনেটে যাও, গুগল করো প্রিভিয়াস ইয়ার ইউপিএসসি প্রিলিম কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার ইউপিএসসি মেইন কোয়েশ্চেন, গুগলে তুমি সব পেয়ে যাবে। তুমি ওখানে গুগল করে দেখো, এবং প্রতিদিন অন্ততপক্ষে 5টা মিনিট সারাদিন পড়াশোনা করার পর, বিভিন্ন ভিডিও টিডিও দেখার পরে তোমার যখন ঘুমোতে যাওয়ার সময় হবে, সেই মুহূর্তে না 5টা করে কোয়েশ্চেন দেখো প্রতিদিন। যখন তুমি একদম বিগিনার তাদের জন্য প্রতিদিন 5টা কোয়েশ্চেন দেখো, দেখো যে ওই কোয়েশ্চেনগুলো কি তুমি চেনো, অথবা ওই কোয়েশ্চেনগুলোকে চেনার জন্য তোমাকে কি কি সোর্সেস দেখতে হবে। টিল দ্য টাইম ইউ আর নট অ্যাওয়ার অফ দ্য নলেজ দ্যাট হোয়াট ইজ গোয়িং টু বি আস্কড, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি অন্ধকারে হাতড়াবে। যখন তুমি কোয়েশ্চেন দেখে নিলে, তখন কিন্তু তুমি তোমার নিজের ক্যাপাবিলিটিসগুলোর একটা ডাইমেনশন ক্রিয়েট করতে পারবে, একটা মার্জিন ক্রিয়েট করতে পারবে, যে ওকে এরপরে আমাকে এতটা এগোতে হবে। So that was the basic most important thing, what not to do and what to do while you are preparing for UPSC along with WBCS as well. তোমাদের সকলকে জানাবো যে প্লিজ সম্ভব হলে এগুলো ফলো আপ করো, নিজের ওপর বিশ্বাস রাখো। আবারও বলছি, no one can stop you from getting it. If I can, then you all can. Maybe I have not qualified the paper, but I am that much capable to make qualified other. So from that belief I am telling you, please keep supporting. আরেকবার বলছি, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশনের জন্য সিরিয়াস তাদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট ডেফিনেটলি করো, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। আর warriors@the@gmail.com এ you can reach to me via email if you have any personal queries. I am there as well. সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, because I know you can do it, because you are a warrior. Thank you.